শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, তাদের ন্যায্য দাবি, তাদের অধিকার, এই দাবি এবং অধিকারের সঙ্গে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা অতীত একাত্মতা প্রকাশ করেছি, আজকেও প্রকাশ করলাম এবং ধারাবাহিকভাবে আজকে প্রায় 1.5 মাস যাবত আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ভূত পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান বের হোক। কিন্তু এখানে আমরা লায়েন্স কর্তৃপক্ষের অসহযোগিতা আমরা বারবার দেখছি। আমরা সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রশাসন আমরা চাচ্ছি, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তারা বারবার আমাদেরকে অসহযোগিতা করেছেন। আজকে আমরা প্রশাসনিকভাবে আপনাদের এই উদ্ভূত পরিস্থিতির, আপনারা আজকে সকাল থেকে আজকে এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সঙ্গে আমার সাধারণ শিক্ষার্থীরা, লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং লায়েন্সের প্রাক্তন ছাত্ররা একাত্মতা প্রকাশ করেছেন। একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেছিলেন, আমাদের ইউনো মহোদয় প্রায় আজকে 4 ঘন্টা যাবত এখানে অবস্থান করছেন, লায়েন্সের প্রাক্তন সদস্যরা এখানে আছেন। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, আমরা আগামীকাল রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, লায়েন্স স্কুলের শিক্ষক প্রতিনিধি, আমরা জেলা প্রশাসক মহোদয়ের একটি চিঠি নিয়ে আমরা বোর্ড চেয়ারম্যান অর্থাৎ দিনাজপুর বোর্ড, যার অধীনে শিক্ষা বোর্ড, যার অধীনে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমরা যাব এবং আপনাদের যা দাবির প্রেক্ষিতে ইনশাল্লাহ একটা সুষ্ঠু সমাধান বের করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আজকের এই সময় আমি আপনাদের এই যৌক্তিক আন্দোলনকে বিরতি দেওয়ার জন্য বা কিছুটা সময় মুলতবি রাখার জন্য সাধারণ কমলমতি ছাত্রছাত্রী আছেন, তাদের নিরাপত্তার খেয়াল করে আমি সবার সহযোগিতা চাই। এই আন্দোলন মুলতবি রেখে ইনশাআল্লাহ দুপুরের পর আমরা ওখান থেকে ঘুরে আসার পর আমাদের পরবর্তী করণীয় কি হবে ইনশাআল্লাহ আমরা সেটা নির্ধারণ করব। এবং আমি আশা করি আমাদের এই যৌক্তিক দাবি, সৈয়দপুরবাসীর যৌক্তিক দাবি, সাধারণ জনগণের যৌক্তিক দাবি, লায়েন্স ক্লাব এন্ড স্কুল এন্ড কলেজকে টিকিয়ে রাখার দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সেই পর্যন্ত সময় দেওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।